পিছনে আপনারা যেই রক্তাক্ত দেহটা দেখতে পাচ্ছেন আমার, বুঝতে পেরেছেন? সেই ঘটনাটা যেটার জন্য ঘটছে এই ব্যাপারটা, সেটা হচ্ছে আমার বহিনের জন্য। আর আমার বহিন হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে, এই সেই ব্যক্তি, মানে এই সেই আমার বোন, যার জন্য এই মহলটা তৈরি হচ্ছে, এত খুন খারাপি হচ্ছে। আর সেটা কিভাবে হচ্ছে এই জিনিসটা জানতে হলে কিন্তু কোথায় আসতে হবে? থিয়েটারে, পাশের থিয়েটারে, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। হ্যাঁ, বুক ইওর সিক্রেট। চ্যাপ্টার 1-এ সাসপেন্স কি থাকছে? তাহলে আগে আশিককে দেখতে হবে। আশিককে দেখে নিলে আশিকের দেখার কমপ্লিট হওয়ার পর কিছু একটা রিভিল হবে, যেটা সাসপেন্স। 2 মানে চ্যাপ্টার 2 তে দেখা হবে। গল্পটার প্রতি পুরো ভরসা ছিল আমার ডিরেক্টরের প্রতি পুরো ভরসা ছিল, আমার টিমের উপর পুরো ভরসা ছিল, এবং নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আলাদা রকমের ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি যেন দ্বিতীয় প্রশ্ন দেখলেন, কোথায় শুটিংটা হয়েছে? হ্যাঁ, শুটিংটা হয়েছে আমাদের ওই মালদাতে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম শ্যুটটা মালদাতে, তারপরে কিছুটা আমরা কালিয়াগঞ্জে শ্যুট করছি রায়গঞ্জের দিকে, আর কিছুটা হচ্ছে আমাদের এই কলকাতাতে, কিছুটা কলকাতা। সিনেমার কিন্তু আর ছোট বড় নেই, সিরিজের যেমন ছোট বড় নেই, ছোট স্টার বড় স্টার নেই। এখানে স্টার হচ্ছে বিষয়বস্তু বা কন্টেন্ট, এবং তারাই সেই কন্টেন্টকে জ্যান্ত করতে পারছেন যারা সঠিক অভিনয়টা করছেন। এখানে পার্থ সারথী আছে, তার সঙ্গে তাজুদা দেবপ্রতিম দাশগুপ্ত আছে, দেবপ্রসাদ আছে বোধহয়। হ্যাঁ, তো এরা প্রত্যেকেই বন্ধু। হ্যাঁ, রূপাঞ্জনা রয়েছেন। ঠিক আছে, তো রিয়েলিস্টিক সাবজেক্ট মোড নিয়ে এই সিনেমাটা। এখানে রূপাঞ্জনাকে আশিককে যেমন খুব রাগি রাগি মুখ করে দাঁড়াতে দেখতে পাওয়া গেছে, মানুষ যেভাবে আগে ওকে সোশ্যাল মিডিয়াতে ইনফরমেটিভ মজা, নিখাদ মজা, যার মধ্যে কোনো রাগ হবে না কারণ, সেই ধরনের নিছক মজার মধ্যে এসেছিল। কিন্তু এটা একটা অন্য ক্ষেত্র, সেখানে একটা সিরিয়াস বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছে। রূপাঞ্জনা আমাদের সবার পছন্দের খুব ভার্সেটাইল একজন অভিনেত্রী, এবং তাকে এবার আমরা একটা পেয়ের চরিত্র পেয়েছি হাতে বন্দুক নিয়ে। সো ডেফিনেটলি হাতে বন্দুক থাকতেই পারে, কিন্তু অভিনয়ের গুলিটা ছোঁড়বার ক্ষেত্রে কে কতটা ট্রিগার টানতে পারছেন তার উপরেই পুলিশের যারা চরিত্র করেন সেটা জ্যান্ত হয়। অ্যান্ড আমার নিজের বিশ্বাস রয়েছে এখানে যে টিমই কাজ করেছে তারা ডেফিনেটলি ভালো একটা কিছু করবার চেষ্টা করেছে। নমস্কার, কালিয়াচক চ্যাপ্টার 1 অলরেডি হাউসফুল হচ্ছে এবং মানুষ তাদের ভালোবাসা দিচ্ছে তাদের টিকিট কাউন্টারে গিয়ে। কালিয়াচক চ্যাপ্টার 1 দর্শককে বলবো হলে গিয়ে দেখুন, দেন রিভিউ করুন। ইতিমধ্যে তো আমাদের সমস্ত গান কিছু আজকে 2 তারিখ আজকে রিলিজ হয়েছে। এই মুভিতে 3টে গান আছে, একটা ও খুদা, সঙ্গে তোকে চাই, লাস্ট বলে মালে। 3টে গানই ট্রেন্ডিং আছে। ফার্স্ট সিনেমা অনুযায়ী যে হিসাবে আমাদের গানগুলো ট্রেন্ডিং এসছে, তো সেটা নিয়ে আমি খুবই আনন্দিত আছি। কালিয়াচক চ্যাপ্টার 1-এর প্রিমিয়ারে, অ্যান্ড আমাদের খুবই ভালো লাগছে আই গেস ফিল্মটা। আপনারা যদি না দেখে থাকেন ছবিটা, which is probably the case, please come in, have a good look at the film. I'm sure you'll like it. হ্যালো, আপনারা সবাই 2 তারিখে ছবি মুক্তি পেয়েছে আমাদের, সবাই হলে আসুন, দেখুন। আমাকে একটা অন্য রূপে আপনারা দেখতে পাবেন। আমার চরিত্রটা 2 রকমের রয়েছে, একটা ভালো দিক, খারাপ দিক। হ্যাঁ, এটা নতুন কিছু না, সবারই থাকে। বাট এখানে খারাপ দিকটা যখন একদম শেষ পর্যায়ে চলে যায় তখন কি রূপ ধারণ করতে পারে সেটাই ছবির মধ্যে রয়েছে, আবার ভালো দিকটাও। এবং খারাপের পেছনের কারণটা কি, এইটা একটা মানে অদ্ভুত ফিল করাবে মানুষজনকে থিয়েটারে যারা দেখতে আসবে। এবং এটা হচ্ছে আমাদের একটি মালদার কাহিনী থেকে ইন্সপায়ার হয়ে বানানো, সেইটি আপনারা এখানে দেখতে পাবেন। আর আশা করব আপনাদের সবাই ভালো লাগবে, এবং আপনারা প্লিজ থিয়েটারে আসুন, দেখুন। বাকিটা পূজা বলবে, আমাদের হিরোইন। 2 অগাস্ট আমাদের মুভি রিলিজ হয়েছে। একটু টেনশনে ছিলাম, টেনশনে আমরা এখন কথা গুলিয়ে যাচ্ছি, ওরও একটু আমারও একটু। তো মুভিটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ, মানে যেমন সুন্দর বিজিএম হয়েছে, যেমন এডিট, তেমন মুভির স্টোরি। তো এত সুন্দর মুভিটা আমি প্রত্যেক দর্শককে বলবো আপনারা প্লিজ হলে আসুন, হলে এসে মুভিটা দেখুন। আমাদেরকে এতদিন আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে আশীর্বাদ করেছেন, অবশ্যই আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করতে থাকুন। ভবিষ্যতেও তো আরও ভালো ভালো আমরা কাজ করব।
আর তার আগে অবশ্যই আপনারা হলে এসে মুভিটা দেখুন। আমার ক্যারেক্টারটা এখানে হচ্ছে সাবিনা। সাবিনা এটা একটা নেগেটিভ পজিটিভ দুটোই ক্যারেক্টার আছে, নেগেটিভ না পজিটিভ সেটা আমি বলবো না, সেটা আপনাদেরকে হলে এসেই দেখতে হবে। কিনা আমি জানি না, আমি কোনো ওই ধরনের আবার ক্যারেক্টার ইনোভেশনস নিয়ে করিনি বা ক্যারেক্টার ওরকম রেফারেন্স নিয়ে করিনি, কিন্তু এটাও শুনতে বেশ ভালো লাগছে। প্লিজ কালিয়াচক চ্যাপ্টার 1 দেখুন, আপনাদের অঞ্চলে কাছাকাছি আপনারা পাবেন হল। বুক মাই শোতে গিয়ে টিকিটস অতি অবশ্যই বুক করে নিতে হবে। আর আপাতত অল্প হল না, মানে 39টা হলে আমরা আছি। প্লিজ আমাদের জন্য প্রে করুন, প্লিজ প্লিজ প্লিজ। একটা খুব ফ্রেশ টিম একটা গল্প বলার চেষ্টা করেছে, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। প্রথম দিন হবে সেটা সত্যি যদি দর্শকদের বলি, আমি সত্যি আশা করিনি প্রথম দিন হাউসফুল হবে, তাও দুটো হাউসফুল হওয়ার পরে ওখানে শো বাড়ানো হচ্ছে। চারিদিকে খবর পাচ্ছি যে ফার্স্ট ফিলিং সকালবেলার শো 12টা 10-এ শুনতে পেলাম প্রচুর মানুষ গেছিলেন হাইল্যান্ড পার্কে। তো এই আগ্রহ মানুষের এই চারিদিকে হাউসফুল হওয়াটা মানে কোথাও কি ভীষণ আনন্দ দিচ্ছে, কারণ কলকাতায় বসে আমরা শুনতে পাই যে মফস্বলে হল ছুটে যায়। হ্যাঁ, অবশ্যই হতে পারে, বিকজ ওখানকার মাটি, ওখানকার রং, ওখানকার কালচার সব কিছু ধরা যায়। ওখানকার ছেলেপুলেদের দিয়ে অভিনয় করানো, সেটাও একটা পরিচালকের পক্ষে সেটাও একটা কঠিন কাজ। গল্পের প্রতি একটা আত্মবিশ্বাস ছিল যে এই গল্পটা যে মানুষ যারা দেখবে বা আগে থেকে ট্রেলার দেখেছিল যখন যারা, তারা দেখার পর বুঝতে পেরেছিল যে এটা একটা আমরা অন্য ধরনের একটা গল্প পেতে চলেছি, যেটা খুব ফ্রেশ এবং আঞ্চলিক ভাষা প্লাস হচ্ছে যে আমাদের গ্রামের একটা সত্য ঘটনাকে থেকে ইন্সপায়ার হয়ে বানানো, এই সমস্ত মিলে একটা বিষয় ছিল। এবং আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করতাম তো তাদের ভালোবাসা আমি খুব মানে বেশি পাওয়ার কারণে হাউসফুল গেছে। তো এটা একটা আলাদা মানে ভীষণ ইমোশনাল ছিলাম যখন শুনলাম যে হাউসফুল বোর্ড, মানে আমাদের যেই থিয়েটারটা আছে সেখানে কিন্তু বড় বড় ছবিতেও হাউসফুল সহজে হয় না। বিশাল বড় একটা হল, যেখানে ওটাকে এক কথায় বলা যেতে পারে স্টেডিয়াম, ওই স্টেডিয়াম হাউসফুল হয়ে গেছে। তো এটা আমার কাছে বড় প্রাপ্তি। এবং আমার বাবা আসতে পারেনি, আমার বাবা মা ওই থিয়েটারে মুভি দেখেছে, তো তারাও ভীষণ ইমোশনাল ছিল। তো খুব ভালো লাগছে। করা পরিশ্রম করে একটা সুবিধাজনক অবস্থায় এসে দর্শকের জন্য সিনেমা উপহার দেওয়ার যে চেষ্টা, যে পরিশ্রম, সেই ক্ষেত্রে আমরা একে অপরকে নমস্কার করবো। তো রাতুলের সিনেমা কালিয়াচক, এদিকে আশীর্বাদ রূপাঞ্জনা আছে, আরো আমাদের অন্যান্য অনেক বন্ধুরা রয়েছেন। একটা ছবি খুব ইম্পর্টেন্ট, তো এটাও তার মধ্যে পড়ে। আমার কাজ শেষ, এখন রিলিজ হলো, এবার মানুষ দেখে যদি ভালো বলে সেটাই। কালিয়াচক দেখুন, কালিয়াচকের আজকে সমস্ত হলে চলে এসছে অলরেডি, অনেকগুলো হল হাউসফুল। তো প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন, এবং সিনেমা হলে এসে দেখলে হলগুলো বাজবে, সিনেমাও বাজবে। প্রত্যেকটা চরিত্র খুব চ্যালেঞ্জিং, কমেডি করলেও সেটা চ্যালেঞ্জিংভাবে নিই, আর যখন একটু সিরিয়াস চরিত্র অভিনয় করি তখন সেটা চ্যালেঞ্জিংই আমার কাছে। তো ফলে প্রত্যেকটা মানে কাজ সবসময় একটা কাজের মধ্যে সবসময় একটা চ্যালেঞ্জ থাকলে সেই কাজটা করতেও ভালো লাগে। হ্যাঁ, সেম হিয়ার, আমারও তাই মনে হয়। আই এম ভেরি এক্সাইটেড, কারণ আমার টিজারটাই এত ক্যাচি লেগেছে এবং প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস এত ভালো অভিনয় করছে। আই থিঙ্ক ভালো হবে। আমি তো এটাই আশা করছি, এরকম কন্টেন্ট নিয়ে কাজ আরো হওয়া উচিত, যেটা আর কি রিলেট করা, মানুষের পক্ষে রিলেট করা, মানে জানা বোঝায় কোথায় কিরকম স্টোরিজ আছে। তো মানুষের মানে আশেপাশের স্টোরিজগুলো এইভাবে তুলে ধরা ইজ ভেরি গুড, মানে খুবই ভালো। হ্যাটস অফ টু দ্য হোল টিম, সবাই খুব ভালো কাজ করেছে। আগামী দিনে আমি আরো ভালো ভালো কাজ দেখতে চাই ওদের। রূপাঞ্জনা দিয়ে একটা নতুন লুক, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আই ওয়াজ লাইক সো থ্রিলড, মানে প্রথমেই আই ওয়াজ লাইক ও মাই গড, এটা এক মিনিটের জন্য আমার মনে হয়নি যে রূপাঞ্জনা দিয়ে, মানে শি ওয়াজ সো গুড, খুব ভালো লেগেছে। শি ইজ এন্টার্ড উইথ সাচ ইমপ্যাক্ট ইন দ্য স্টোরি, মানে আমরা সবাই হাঁ করে তাকিয়েছিলাম ইনিশিয়ালি, বিকজ শি ইজ ড্যাম গুড ইন দ্য ফিল্ম, ড্যাম গুড। দেখতে হবে। এবং দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, বিভিন্ন জেলায় বিভিন্ন শো, অনেকগুলো শো হাউসফুল হয়েছে, প্রচুর মানুষ ফোন করছে, মেসেজ করছে। তো এগুলো আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা ভাবতে পারি যে মানুষ এতটা ভালোবাসা দেবে, এবং ভালোবাসা দেওয়ার পর ভালোবাসা দেওয়ার পর ব্যাপারটা কেমন হয় এটা আমাদের জানা ছিল না। আমরা জানতাম যে মানুষ ভালোবাসা দেবে,
কিন্তু মানুষ ভালোবাসা দেওয়ার পর সেই ভালোবাসাটা গ্রহণ করতে আমাদের কেমন লাগবে সেই অভিজ্ঞতা আমাদের এর আগে ছিল না। আমি প্রিন্সিপ্রিয়া ভৌমিক। আজকে কেসি-1 এর রিলিজ ডেট ছিল, অলরেডি মুভিটা প্রিমিয়ার হয়ে গেছে, তোমরা সবাই গিয়ে দেখে এসো। সিনেমা হলে এসে সিনেমাটা অবশ্যই দেখবেন, বলবো না বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাটা দেখুন তারপরে বলবেন। ওকে, থ্যাংক ইউ।